ওয়েলকাম টু নয়ডা। তো ইউপিকে ছেড়ে আমরা অনেক কষ্টে নয়ডা এসে পৌঁছেছি। আর নয়ডাতে গাড়ির চাপ দেখো, ও একটা গাড়ির পিছনে একটা গাড়ি ঠেকে রেখে যাচ্ছে। দিল্লিতে ঢোকা মাত্র কিন্তু এই গাড়ির চাপ আরও ডবল হয়ে যাবে। এতক্ষণ আমরা গাড়ির নাম্বার দেখছিলাম ইউপি ইউপি ইউপি, এবার শুধু দেখো শুধু ডিএল ডিএল আর ডিএল। ওরে বাবা, এই বাসগুলো থেকে সব সময় সাবধান থাকতে হয়। পুরো গায়ের ধারে এসে প্যাপা প্যাপা করছে। সামনে 4 চাকা অত যাচ্ছে, ও কি ওর মাথার উপর দিয়ে যাবে নাকি বোঝা যায় না। ওয়াও, নয়ডার বিল্ডিংগুলোকে দেখো খালি একবার। ও পুরো মাথা উঁচু করে দেখতে হবে। অ্যাডভান্টের কোনো অফিস টফিস হবে এটা। নয়ডা বলো বা দিল্লি, আমরা এমন সময় ঢুকে পড়েছি এখানে, পুরো অফিস ছুটি হওয়ার টাইম। আর জাম প্রচুর পাবো। দিল্লিকে পার করতে করতে আমাদের পুরো দম বন্ধ হয়ে যাবে, এটুকু আমি এখান থেকেই বুঝতে পারছি। নয়ডাতে যদি এরম জাম লাগে, সূর্য ডুবে গেছে কিন্তু রাস্তা দিয়ে যে গরম ভাবটা উঠছে ওইটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কি পরিমাণে গরম থাকে। তো দুপুরবেলার দিকে যদি এখানে ঢুকতাম আমরা, আমাদের অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে যেত। আর গাড়ি ঘোড়ার চাপগুলো তো বুঝতেই পারছো, এত গাড়ি চললে এমনিই পলিউশন হবে, এমনিতেই গরম বাড়বে। হ্যাঁ, লে লাদাখ 3 দিন, 3 তো রাস্তাঘাটে এরকম সবাই দেখে কিন্তু আমাদের অ্যাপ্রিসিয়েট করছে, তার জন্য মন থেকে একটা আলাদাই আনন্দ আসছে। চলো, বাপরে বাপ, এখানে তো পুরো লাল হয়ে আছে। ওরে বাবা, তারিখে এই এত লাগেজ নিয়ে এই জামের মধ্যে ফাঁসলে এই একটা সব থেকে বেশি বিরক্ত। দিল্লিতে এলে এই জিনিসটা একদম মিস হয় না। দেখো গাড়ির ব্যাকলাইটগুলো দেখো, পুরো রাস্তাময় যেন ছড়িয়ে আছে। বাপরে বাপ, এক্সপ্রেসওয়ে ছাড়ার পর থেকে মানে রাস্তা যেন কমতেই চাইছে না। ওয়েলকাম টু দিল্লি। দিল্লিতে এসে আমাদের এখন পরিস্থিতি হচ্ছে পুরো ঘেমে চান করে গেছি। আর জাম তো লেগেই রয়েছে, কন্টিনিউ জাম থাকছে। তার মধ্যে দিয়ে আমাদেরকে এত লাগেজ নিয়ে জাস্ট যেতে হচ্ছে। মানে আমি বুঝতে পারছি না যে দিল্লিকে ছেড়ে আমরা কখন বেরোতে পারবো। আমরা আমাদের বাড়ি থেকে যখন বেরোই তখন বলি যে কলকাতাকে ছেড়ে কখন বেরোতে পারবো, আর এখন বলছি দিল্লিকে ছেড়ে কখন আমরা বেরোতে পারবো। তো দিল্লিতে পৌঁছানোর খুশি কিন্তু এতটুকু নেই আমার, কারণ খুশির থেকে কষ্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে।